শুভ বিজয়া সবাইকে। বড়দের বিজয়ার প্রণাম এবং ছোটদের ভালোবাসা। কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সপ্তমীর দিনের ভিডিও, যেটা আমি এতদিন এডিট করে উঠতে পারিনি। আমি 4 দিনের ছুটি নিয়ে বাড়ি যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে এত সুন্দর ভিউটা শেয়ার না করে থাকতে পারি, করে দিই। আর এই দেখছো ছোটো ছোটো আতা, এগুলো আগে থেকে আমি ক্লিপ নিয়ে রেখেছিলাম যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর এখন এই আতাগুলো অলরেডি পেকে গেছে, গাছ পাকা আতা। আমি গিয়ে খাবো বলে আমার মা তুলে এনে ফ্রিজে রেখে দিয়েছিল। অনেক কটাই আতা হয়েছিল, তো আমার জন্য দুটো তুলে ফ্রিজে রাখা ছিল। বাড়িতে পৌঁছে দেখি বাড়ির সবাই অপেক্ষা করে আছে আমি কখন পৌঁছাবো, একসঙ্গে লাঞ্চ করবে। লাঞ্চ করার পর বসে বসে আতা খাচ্ছি এখন। আর বিকেলে এই যে দেখছো পাপড়ি, এটা আগের দিন থেকে রাতে পাপড়ি ভেজে রেখে দিয়েছিল বোন। তো আমি গেলে ও করে দেবে বলে আগে থেকে দই টই সব কিছু এনে রেখেছে। বিকেলে আমাকে পাপড়ি করে দিল, তাই খেলাম। আর সন্ধেবেলা এই যে বেরিয়ে পড়েছি আমরা বকখালিতে দুর্গা ঠাকুর দেখতে। তো অনেকটাই হাঁটতে হয়, যদি বিকেল বিকেল যেতাম ওখানে একদম মন্দিরের কাছে পৌঁছে দিত টোটো কি বাস, কিন্তু আমাদের ভাগ্য খারাপ, আমরা পৌঁছেছি 7টাতে। তো তাই হাঁটতে হলো এতটা কষ্ট করে। দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবছর বকখালির থিমটাও খুব সুন্দর রেখেছিল। আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা সপ্তমীর দিন কে কটা ঠাকুর দেখেছো অবশ্যই জানাবে। রাতের সি বিচের ভিউটা দেখো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।